যে আমাদের সমাজে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রেই মানুষ হক পাওয়ার পরেও হক থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে। অনেক মানুষ হাদিস শাস্ত্রকে অস্বীকার করে দেয় এবং এই ফিতনা আমাদের পশ্চিম বাংলাতে আগের তুলনায় অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। যেমনটা কালকে আমরা শেখপাড়ায় গিয়েছিলাম নুর ইসলাম ভাইদের মাদ্রাসাতে, ওখানকার আলোচনা দেখলে বুঝতে পারবেন ওখানে অনেকজন মানুষ এই ফিতনায় আক্রান্ত। সেখানে গিয়ে আমরা আলোচনা করলাম, তাদের সঙ্গে প্রশ্ন উত্তর করলাম, সোশ্যাল মিডিয়াতে সেগুলো পেয়ে যাবেন। তার মানে বোঝা যাচ্ছে যে সমাজের মধ্যে যখন কোনো ভাইরাস বের হয় আর সেই ভাইরাসকে যদি ডিস্ট্রয় না করেন তাহলে আস্তে আস্তে গোটা শরীরে আপনার ছড়িয়ে যেতে পারে। হতে পারে আপনার হাতে ছিল ক্যান্সার, একটা ক্যান্সার, হাতে 2-4 আঙ্গুল, এখন আপনি এটাকে কিছু মনেই করলেন না, আছে কোনো সমস্যা নেই, আছে কোনো সমস্যা নেই, কিন্তু দিনে দিনে ক্ষণে ক্ষণে করে শরীরটাই জর্জরিত করে দিতে পারে। আমি জানি আপনার বাড়িতে একদম আপনি খুব সুন্দরভাবে শুয়ে আছেন, ঘুমাচ্ছেন, কিন্তু আপনার পাশের বাড়িতে যদি আগুন ধরে যায়, দাউ দাউ করে আগুন জ্বলছে, আর আপনি যদি মনে করেন আমার তো পাকা বাড়ি, কোনো প্রবলেম নেই, আপনি নাক দেখে ঘুমাবেন বা আপনি ঘুমাতে পারবেন? কথা বলেন। যতই আপনার বাড়িটা পাকা হোক না কেন, পাশের বাড়িতে যদি আগুন ধরে যায় তাহলে আপনাকেও সিকিউরিটি নিতে হবে। এখন দুইভাবে নেওয়া যেতে পারে। এক, যার বাড়িতে আগুন ধরেছে তার বাড়িতে গিয়ে আগে আপনি পানি বা আগুন নেভানোর জন্য যতটুকু প্রচেষ্টা দরকার তত করবেন, এবং আপনার নিজের সিকিউরিটি দরকার, এই জন্য যতটুকু প্রয়োজন আপনি সেই পদক্ষেপ গ্রহণ করবেন, কিন্তু আপনি ঘুমিয়ে থাকতে পারেন না। তো যখন ফিতনা প্রবেশ করেছে তখন এগুলো আগে থেকে আমাদেরকে জেনে রাখা উচিত যে তাদের আর্গুমেন্ট, তাদের যুক্তি, তাদের তথ্য, তারা কিভাবে ইসলামটাকে নিয়ে চিন্তা করে। চলেন, লম্বা আলোচনা করব না। সবচেয়ে ভালো যখন কোনো ফিতনা জর্জরিত হয়ে যায় তাদের সরাসরি প্রশ্ন যে তারা কোন যুক্তি, কোন তথ্য, কোন আর্গুমেন্টকে বেস করে, কোন ফাউন্ডেশনের উপরে ভিত্তি করে তারা আজকে নতুন একটা পজিশন নিয়েছে। যতক্ষণ পর্যন্ত তারা না তাদের যুক্তি পেশ করছে ততক্ষণ আমি যতই আলোচনা করি না কেন আমার আলোচনা থেকে ফায়দা হবে না। কেন? আমি তো একটা আলোচনা করে দিলাম, আমি একটা আলোচনা করলাম, এখন আলোচনা করার পরে দেখা যাচ্ছে আলোচনা করছি তখন তাদের মনের মধ্যে একটা প্রশ্ন থেকে যায়, কি ও এই কথা বললো, এটা জবাব আমাদের কাছে আছে। যদি সুযোগ দিতে বলতাম ও এই কথা, এটা জবাব তো আছে, ওই আয়াতে আছে। যেমন আমি উদাহরণ দিয়ে থাকি যে আপনি যদি সারাদিন যদি বিদআত নিয়ে আলোচনা করেন যে কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত হচ্ছে ভ্রষ্টতা, বিদআত করলে হাউজে কাউসারে পানি পান করতে পারবে না, বিদআত যদি করে তাহলে তাকে শাফাত আল্লাহ নবী করবে না, যদি আপনি ডজন ডজন যদি বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজির হাদিস যদি পড়ে শুনিয়ে দেন, যারা বিদআতের সঙ্গে যুক্ত তাদের ভেতরে আমাদের এই কথাগুলো প্রতিক্রিয়া করে না। কেন? কারণ তাদের মগজে, তাদের সিস্টেম এটা অলরেডি হয়ে গেছে। আর হুজুর যে কথাগুলো বলছে না যে কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত হচ্ছে ভ্রষ্টতা, ঠিকই বলছে, এই হাদিস আমরাও তো মানি, প্রত্যেক বিদআত ভ্রষ্টতা। তবে আসলে বিদআতের দুটো ভাগ আছে, একটা বিদআতে হাসান, একটা বিদআতে সাইয়্যা। তো আমরা যে বিদআতগুলো করছি এটা তো বিদআতে সাইয়্যা নয়, এটা হাসানা। তো আপনি বিদআত নিয়ে যতই আলোচনা করেন না কেন তাদের মাথা থেকে আগে যুক্তি তারা বের করে রেখে দিবে, আরে আমাদের যদিও এগুলো বিদআত তবে বিদআতে হাসানা, এগুলো সাইয়্যা খারাপ নয়। তাই বিদআত নিয়ে আলোচনা করলেও তাদের প্রতিক্রিয়া আসে না। কেন? তাদের মাথায় মগজে আগে থেকে ঢুকিয়ে দেওয়া হয়েছে বিদআতের দুটো ভাগ আছে। কথাকে বুঝতে পারলেন? তা আপনি আলোচনা করেন, ভয়াবহতা নিয়ে আলোচনা করেন, কিন্তু তাদের মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখা যায় না। ঠিক যারা যে কোনো ইসলামের মধ্যে মূল মানহাজ থেকে যারা সরে যায় তাদের স্ট্যান্ড পয়েন্ট কি আগে জানা জরুরি, তাদের মানহাজ কি এটা জানা আগে জরুরি। আমার মানহাজ থেকে আমি আলোচনা করবো, ঠিক আছে, তাদের মানহাজ কি, তাদের মানহাজ এটা যে সঠিক নয় এটা প্রমাণ করার দায়িত্ব আমাদের। যতক্ষণ প্রমাণ না করতে পারছেন ততক্ষণ এই ফিতনা কখনোই আপনি সমাধান নিয়ে আসতে পারবেন না। তো যারা হাদিসকে অস্বীকার করে তাদের মূল দাবি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যখন বান্দার সঙ্গে যোগাযোগ করেন তখন কিতাবের মাধ্যমে করেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে যখন কিতাব দিয়েছেন এই কিতাবটা হচ্ছে কমপ্লিট। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিতাব দিয়েছে আল কোরআন,
এই কোরআন হচ্ছে কমপ্লিট এবং ডিটেল বিস্তারিত বিস্তীর্ণ আলোচনা আছে। যখনই তাদেরকে বলবেন তখন তারা এই যুক্তি আপনাকে পেশ করবে যে দেখেন কোরআন মাজিদের সূরা আনামের 38 নম্বর আয়াত আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে কোরআন মাজিদ এই কিতাব হচ্ছে কমপ্লিট, পরিপূর্ণ, বিস্তারিত বিস্তীর্ণ আলোচনা করা আছে। তো কোরআন যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আমাদের অন্য কোনো সোর্সে যাওয়ার দরকার কি, অন্য কোনো প্রমাণের দিকে যাওয়ার দরকার কি? এই কথা বলা হয় কি হয় না? এটাই বলে। তার মানে তাদের মূল ফাউন্ডেশন হচ্ছে এটা যে কোরআন মাজিদ এটা কমপ্লিট, আল্লাহ নবীদের সঙ্গে যে ওহী করে সেটা ডাইরেক্ট কিতাবের মধ্যে সীমাবদ্ধ থাকে, এই কিতাবের বাইরে আর অন্য কোনো কিছু মানা যাবে না। এখন তাদের দাবি এটা, আর আমাদের দাবি এটা নয়। আমাদের মানহাজ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে দুই ধরনের ওহী করতেন, একটা ওহিয়ে মাতলু যেটা কোরআন আকারে আমাদের কাছে আছে, আর যে ওহিয়ে গায়রে মাতলু যেটা হাদিস রূপে আলাদা গ্রন্থে লিপিবদ্ধ করা হয়েছে। এখন তারা একটা ওহীকে বিশ্বাস করছে যেটা ডাইরেক্ট আল্লাহ কোরআন মাজিদ অবতীর্ণ করেছে, কিন্তু কিতাবের বহির্ভূত কোনো যে ওহী হতে পারে এটাকে তারা বিশ্বাস করে না। চলেন আমি এখন এটাই প্রমাণ করার চেষ্টা করব বিভিন্ন কোরআনুল কারীম এবং হাদিস কোরআনে কারীম থেকে শুধুমাত্র যে আল্লাহ কিতাব বহির্ভূত নবীদের সঙ্গে যোগাযোগ করতেন। তার আগে আমরা সকলেই একমত, যত মুসলিম দল আছে সবাই আমরা একমত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো মেসেজ দেওয়ার প্রয়োজন হয়, ওহী দেওয়ার প্রয়োজন হয়, আল্লাহ ডাইরেক্ট তিনি জমিনে আসেন না, ডাইরেক্ট আসেন না। আল্লাহ যদি কথা বলার প্রয়োজন হয়, কোনো আদেশ নিষেধ উপদেশ দেওয়ার যদি প্রয়োজন হয়, আল্লাহ ডাইরেক্ট আসে না। বরং এই কনসেপ্ট প্যান্থিইজম এটা হচ্ছে অন্য অন্য ধর্মের মধ্যে। যেমন হিন্দুইজমে হিন্দু দাদারা বিশ্বাস করে যে স্বয়ং স্রষ্টা বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণ রূপে দুনিয়াতে আসলেন, তিনি বিভিন্ন আদেশ উপদেশ নিষেধ তিনি করলেন, তিনি ভাগবত গীতা তিনি শোনালেন, মানুষ কোনটা করবে কোনটা করবে না সবগুলো বুঝিয়ে গেলেন। মানে তাদের দাবি স্বয়ং স্রষ্টা মানুষের রূপ ধারণ করেছে, মানুষকে সঠিক রাস্তা দেখিয়ে দেন। একই কনসেপ্ট খ্রিস্টানিটির মধ্যে যে জিজাসকে স্বয়ং তিনি ঈশ্বর, তিনি পুত্র রূপে দুনিয়াতে আসলেন, মানুষকে ইঞ্জিনের বাণী শোনালেন, কোনটা আদেশ নিষেধ সব কিছু বুঝিয়ে গেলেন। কিন্তু ইসলাম একমাত্র সিঙ্গেল ধর্ম যেখানে বিশ্বাস করা হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দুনিয়াতে মানুষকে আদেশ নিষেধ করার জন্য ডিরেক্ট আসেন না, বরং তার যোগাযোগের মাধ্যম হচ্ছে নবী। যোগাযোগের মাধ্যম কি? কার মাধ্যমে যোগাযোগ করেন আল্লাহ? নবীর মাধ্যমে। কোনো কিছু যদি প্রয়োজন হয় যে মানুষ জাতিকে দেবেন, আল্লাহ নবীকে দিয়ে দেন, আর নবী সেগুলোকে প্রচার পাবলিসিটি করে দেয়। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নবীদের সঙ্গে যোগাযোগ কিভাবে করেন? আমরা বুঝলাম আল্লাহ সরাসরি আসেন না, তাহলে কিভাবে তিনি কন্ট্যাক্ট করেন? যোগাযোগের পদ্ধতি কি, ওয়ে কি, রাস্তা কি, কিভাবে করে? আমরা সকলে এখানে একমত, যারা মানে অথবা না মানুক সবাই একমত যে আল্লাহ যোগাযোগ করে ওহীর মাধ্যমে। কিসের মাধ্যমে? আরো জোরে বলেন। ওহীর মাধ্যমে। এখন বুঝলাম যে হ্যাঁ ওহীর মাধ্যমে আল্লাহ যোগাযোগ করেন। তখন ওহীটা আল্লাহ কিভাবে প্রেরণ করেন দুনিয়াতে, কিভাবে নবী পর্যন্ত পৌঁছে দেয়, পদ্ধতি কি? প্রশ্ন আসবে কি আসবে না? প্রশ্ন আসবে না যে আল্লাহ ওহী দেয়, তার মানে কিভাবে দেয়? ওই আকাশ থেকে আল্লাহ ফেলে দেয় আলোর মতো জ্বলতে 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 সে নবীর বুকে লেগে যায়, এমনভাবে? এমনভাবে নয়। আল্লাহর ওহী দেওয়ার পদ্ধতি আল্লাহ কোরআনে বলে দিয়েছে। সূরা শুরা নম্বর 42 আয়াত নম্বর 51। সার সংক্ষেপ ভাবার্থ আল্লাহ বলছেন কোনো মানুষের জন্য এটা শোভনীয় নয় যে আমি আল্লাহ তার সঙ্গে ডাইরেক্ট কথা বলবো, বরং আমি তো কথা বলি ডাইরেক্ট ওহী দিয়ে। 2 পর্দার আড়াল থেকে। 3 ফেরেশতাদের মাধ্যমে। কয় রকম পদ্ধতিতে আল্লাহ কথা বলে? আল্লাহ ডাইরেক্ট তিনি আসেন না, তিনি বলছেন কথা বলেন না। 2 তিনি যোগাযোগ করেন, এক ডাইরেক্ট ওহী করে। 2 পর্দার আড়াল থেকে আল্লাহ কথা বলেন। আর 3 ফেরেশতা তথা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে দূত হিসাবে আল্লাহ ওহীর দায়িত্ব দিয়ে দেয়, নবী পর্যন্ত পৌঁছে দেয়। তার মানে কয়টা পদ্ধতি পেয়েছি আমরা? ভালো করে মনে রাখবেন, কোরআন থেকে প্রমাণিত হচ্ছে আল্লাহ যোগাযোগের প্রক্রিয়া হচ্ছে 3টে কোয়ালিটি। ওহীর ধরন হচ্ছে 3 কোয়ালিটির। আর এক ধরনের ওহী পাওয়া যায়, সেটা স্বপ্ন। কি বলেন তো? স্বপ্ন। কেমন স্বপ্ন? সাফফাত খুলবেন সূরা 37 আয়াত নাম্বার 100 থেকে 107 নম্বর আয়াত। কুরবানির ঈদের খতিব সম্ভবত আপনাদেরকে এই আয়াতগুলো পাঠ করে শুনিয়েছেন। নবী ইব্রাহিমকে আল্লাহ স্বপ্নে দেখালেন তার সন্তান ইসমাইলকে তিনি জবাহ করছেন। সঙ্গে সঙ্গে তার সন্তানের কাছে চলে গেলেন, বেটা এই স্বপ্ন দেখেছি,
তখন নবী ইসমাইল বলছেন, আল্লাহ যেহেতু এই স্বপ্ন দেখেছে, তুমি এই কাজটা করো, নিশ্চয় আমাকে তুমি সবরকারীদের অন্তর্ভুক্ত পাবে। তার মানে বোঝা গেল নবীদের স্বপ্ন এটা এক প্রকার ওহী। নবীরা যদি কোনো স্বপ্ন দেখে এটাও ওহী। নবী ইউসুফের ব্যাপারে ঘটনা আছে, তিনি স্বপ্নে দেখলেন। তো প্রত্যেক নবীদের স্বপ্ন এগুলোও কি ওহী। এখন আমরা ওহীর ক্যাটাগরি কয় রকমের পেলাম? 4 রকমের। এক, আল্লাহ ডাইরেক্ট ওহী দেয় নবীকে, মাঝখানে কোনো ভায়া মাধ্যম কিচ্ছু থাকে না। 2, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দার আড়াল থেকে তিনি কথা বলতে পারেন বা নবীদেরকে জানিয়ে দেয়। 3, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা জিবরিলের মাধ্যমে মাঝখানে মাধ্যম রেখে তিনি মানুষের কাছে, নবীদের কাছে ওহী প্রেরণ করে, আদেশ নিষেধ উপদেশ দিয়ে থাকেন। আর 4, কখনো কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে স্বপ্নের মধ্যেও বেশ কিছু জিনিস বিধিবিধান তিনি জানিয়ে দিতে পারেন। এই 4 ক্যাটাগরি। এখন সহজ প্রশ্ন আপনাদের কাছে, সবাই উত্তর দেন তো। আমাদের কাছে যে কোরআনুল কারীম আছে, যে 30 পারা কোরআন, 6236 খানা আয়াত, এই কোরআন কোন পদ্ধতিতে নবীর পর্যন্ত এসেছে? কোন পদ্ধতিতে? জিবরিল আলাইহিস সালামের মাধ্যমেই এই কোরআনের আয়াত নবী পর্যন্ত এসেছে। তার মানে বোঝা গেল এটা ওহীর একটা পদ্ধতি, একরকম পদ্ধতির দ্বারা এই কোরআনটা কমপ্লিট হয়েছে। কিন্তু কোরআনই বলছে যে আরো 3টে পদ্ধতি আছে ডাইরেক্ট ওহী করা। এর দলিল কোরআনে আছে। সূরা তাহা সূরা নম্বর 20 আয়াত নাম্বার 120 থেকে 145 মধ্যে পড়তে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে যখন নবী মুসা আলাইহিস সালামের কথোপকথন চলছিল, আল্লাহ তার মানে ডাইরেক্ট শেষে নবী মুসার সঙ্গে কথা বলছে কি বলছে না? যখন বললো তুমি ওই তুর পাহাড়ের অপর পৃষ্ঠে চলে আসো, আল্লাহ গাছের আড়াল থেকে কথা বলছে। এখানে ডাইরেক্ট কথা বলছে কি বলছে না? ডাইরেক্ট এখানে কিছু তিনি আদেশ উপদেশ নিষেধ দিচ্ছেন। 2 নাম্বার, তার মানে বোঝা গেল এখান থেকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট নবীদেরকে ওহী করেন। আরেকটা উদাহরণ দেন, বুঝতে পারবেন। এই উদাহরণটা সহজ, যেগুলো আপনারা বুঝেন সেগুলো থেকে আমি দলিল পেশ করব। যদি অন্য কোনো সোর্স থেকে দলিল পেশ করতে যাই, মাথার উপর দিয়ে চলে যাবে, কেননা এই আলোচনাগুলো খুব গভীর এবং তাত্ত্বিক। যাদের আগে থেকে এগুলো সম্পর্কে পড়াশোনা নেই তাদের মাথার উপর দিয়ে চলে যাবে। আচ্ছা, নবী আদমের ঘটনা জানেন তো? চাচা, জানা আছে নবী আদমের ঘটনা? সূরা বাকারা 30 থেকে 45 নম্বর আয়াত, সূরা আরাফ আয়াত নাম্বার 15 থেকে একদম 25 পর্যন্ত বিভিন্ন জায়গায় আল্লাহ এই নবী আদমের ঘটনা তিনি আলোচনা করেছেন। যখন তিনি জান্নাতে ছিলেন সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আদমকে কেন্দ্র করে অনেক কিছু করলেন। আল্লাহ তখন আদেশ করলেন, আদম তুমি ওই গাছের কাছে যাবে না, জান্নাতে যা আছে খাওয়ার পান করো, গাছের কাছে যাবে না। আচ্ছা, আল্লাহ যে নবী আদমের সঙ্গে কথা বলছেন, এই যে বলছেন, এটা কি কিতাব দিয়ে বলছেন না ডাইরেক্ট কথা বলছেন? তো যারা বলছে যে নবীদের সঙ্গে আল্লাহ কথা বলেন কিতাবের মাধ্যমে, কিতাবের বাইরে কোনো জ্ঞান আর নেই, কিতাবের বাইরে আর কোনো ওহী নেই, তো নবী আদমের সঙ্গে আল্লাহ জান্নাতে কথা বলছেন কোনো কিতাববিহীন ডাইরেক্ট কথা বলছেন। যখন নবী আদম তিনি এই কাজটা করে ফেললেন, গাছের কাছে চলে গেলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই পদস্খলনের কারণে আল্লাহ বললেন তোমরা জান্নাত থেকে নেমে যাও। নবী আদমকে আল্লাহর সঙ্গে সঙ্গে তখন দোয়া শিখিয়ে দিলেন যে তুমি দোয়া করতে থাকো, রাব্বানা যালামনা আনফুসানা। এই যে দোয়া, এই দোয়াকে আল্লাহ কিতাব দিয়ে দিয়েছিলেন না ডাইরেক্ট শিখিয়ে দিয়েছিলেন? তো কিতাবের বাইরে ওহী নাই। যারা এই দাবি করছে, যারা বলছে আমরা শুধু কোরআন মানবো, অন্য কোনো দলিল আমাদের লাগবে না, আল্লাহ শুধুমাত্র কিতাবে তার জ্ঞানকে সীমাবদ্ধ করে দিয়েছে, তার নবী আদমকে আল্লাহ দোয়াটাও শিখিয়ে দিয়েছে কিতাবের বহির্ভূত। নবীর সঙ্গে কথা বলছে আদম নবীর সঙ্গে জান্নাতে, কিতাবের বহির্ভূত। এরপরে আল্লাহ বলছেন যে তুমি যখন দুনিয়াতে চলে যাবে তারপর তোমার সন্তানদের জন্য আমি কিতাব প্রেরণ করব। তো কিতাব কখন? দুনিয়াতে আসার পরে, দুনিয়াতে আসার পরে। তার মানে বোঝা যাচ্ছে এখানে যে পয়েন্টটাকে আমি জোর দাবি করতে চাচ্ছি, যদি কেউ পারেন আমাদের দাবিকে খণ্ডন করবেন, যে আল্লাহ কিতাবের বহির্ভূত তিনি নবীদেরকে ওহী দিতেন, যেটা কিতাবে পাবেন না, যেটা এই আসমানি কিতাব আল্লাহ কিতাবে পাবেন না। 2, আরেকটা উদাহরণ দিন। নবী মুসা আলাইহিস সালাম সবচেয়ে যার ব্যাপারে কোরআনুল কারীমে বেশি আয়াত অবতীর্ণ করা হয়েছে, সবচেয়ে বেশি তার ব্যাপারে চর্চিত আয়াত বনী ইসরাঈলকে কেন্দ্র করে। মুসা নবীকে যে আল্লাহ তাওরাত দিয়েছেন, বলেন তো তাওরাত কখন পেয়েছিল? কখন দিয়েছিল আল্লাহ তাওরাত? একদম জীবনের শেষের দিকে, যখন ফেরাউনকে পানিতে চুবিয়ে দিলেন, ফেরাউনকে পানিতে চুবিয়ে দিয়েছেন,
তারপরে নবী মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলের কওমকে নিয়ে তিনি চলে যাচ্ছেন সিনাই পর্বতের ধারে। সূরা আরাফ 140 থেকে 154 নম্বর আয়াত পর্যন্ত পড়ে দেখেন। তারপরে আল্লাহ বলছেন তুমি তুর পাহাড়ের কাছে চলো। তারপর অনেক কথা আছে যে আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ বললেন লান তারানি, তুমি দেখতে পাবে না। নিয়ে চলে যাচ্ছেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওরাত দিচ্ছেন। তাওরাত কখন দিচ্ছেন? যেমন ফেরাউন অলরেডি পানিতে ডুবে মরে গেছে, পানির তলায় আছে, তখন তিনি মুসা নবীকে তাওরাত দিচ্ছেন। কিন্তু তাওরাত দেওয়ার আগে আল্লাহকে নবী মুসার সঙ্গে ওহী করেননি। আল্লাহ বলে মুসা যাও ফেরাউনের কাছে। মুসা নবীকে আল্লাহকে বলছে আল্লাহ ফেরাউন তো অনেক জাদরেল মানুষ, কিভাবে যে যাই, আমার ভাইটাকে নবী করে দাও। আল্লাহ বলছে যাও তোর ভাইটাকে সহযোগী বানিয়ে দিলাম। যার পরে ফেরাউনের কাছে গিয়ে দেখছে অনেক মস্ত বড় জাদুকর। নবী মুসা তখন বলছে আল্লাহ কি করব? আল্লাহ বলছে তোমার হাতে কি? লাঠি, ফেলে দাও। সঙ্গে সঙ্গে ফেলে দিয়েছে, সাপ হয়ে গেছে। এই যে আল্লাহর সঙ্গে কথা, এই যে আল্লাহ ডাইরেক্ট ওহী করছে, নবীকে আদেশ করছে, নিষেধ করছে, সহযোগিতা করছে। এটা কি তাওরাতের মাধ্যমে? না, তাওরাত তো পরে আসলো, তাওরাত তো শেষের দিকে এসেছে। কিন্তু এই যে কথা, এই যে আল্লাহ আদেশ দিচ্ছে, নবীকে আল্লাহ দিক নির্দেশনা দিতেই আছে। নবী মুসা আলাইহিস সালামের সিংহভাগ প্রায় 90% জীবনেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাবের বাইরে আল্লাহ তার সঙ্গে যোগাযোগ করেছে। আপনি চিন্তা করে দেখেন, তার মানে বোঝা যাচ্ছে যে নবী মুসার সঙ্গে তাওরাত বিহীন আল্লাহ অন্য ওহী করেছে, যে তাওরাতের মধ্যে আপনি পাবেন না। তাওরাতের মধ্যে পাবেন নাকি? তাওরাত তো পরবর্তী সময়তে এসেছে। তাওরাত পরবর্তী সময়তে এসেছে। আপনি যত ঘটনা দেখবেন প্রত্যেক নবী, জাস্ট আমি অসুলটা বের করে দিলাম আপনাকে এখান থেকে। এখন আপনি নবীদের যখন জীবনী পড়বেন দেখবেন হ্যাঁ আল্লাহ কিতাবের আগে কথা বলছেন, কিতাব দেওয়ার পর আল্লাহ কথা বলছেন নবীদের সঙ্গে। সূরা আরাফ 145 নম্বর আয়াত, আল্লাহ তাওরাতকে কমপ্লিট করে দিয়েছে, ইন ডিটেল বিস্তারিত বর্ণনা আছে। কিন্তু তাওরাত দেওয়ার পরেও আল্লাহ নবী মুসার সঙ্গে তাও কথা বলেছে, তাও ওহী করেছে। এখন যারা বলছে যে আমাদের কোরআন হচ্ছে কমপ্লিট, এরপরে কোনো ওহীর আর প্রয়োজন নেই, কোনো সোর্স আমাদের দরকার নেই, আমাদের প্রশ্ন এটাই যে আল্লাহ তাওরাতকে কমপ্লিট ভাবে নাজিল করেছে, তাওরাতকে বিস্তারিত বিস্তীর্ণ আল্লাহ আলোচনা করেছে, ডিটেল আলোচনা করার পরেও আল্লাহ নবী মুসার সঙ্গে তারপরে কথা বলেছে। সূরা আরাফ 154 নম্বর আয়াত, যখন তিনি তাওরাত নিয়ে চলে গেলেন, বনী ইসরাইলকে নিয়ে চলে গেলেন, তারপরে তিনি 40 দিন আর থাকলেন না। এসে দেখছেন যে তার উম্মত বাছুর পূজা করতে শুরু করে দিয়েছে। নবী মুসা আলাইহিস সালাম রাগান্বিত অবস্থাতে তাওরাতকে ওই মাটিতে ফেলে দিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ ওহী অবতীর্ণ করছে, মুসা তুমি তাওরাতকে আঁকড়ে ধরো, তাদেরকে সাবধান সতর্ক করো। দেখেন তাওরাত অলরেডি অবতীর্ণ হয়ে গেছে, তাওরাত অবতীর্ণ হয়ে গেছে। তারপর আল্লাহ আবারও বলছে মুসা তাওরাতকে আঁকড়ে ধরো, তোমার উম্মতকে আদেশ করো। আবার আল্লাহ ওহী দিচ্ছে। কিন্তু আল্লাহ তো বললেন তাওরাত কমপ্লিট, তাওরাত বিস্তারিত বিস্তীর্ণ আলোচনা আছে তাওরাতের মধ্যে। তারপরে আল্লাহ আবার ওহী করছে, তারপরে ওহী। তার মানে বোঝা গেল কোরআন মাজিদে আল্লাহ যতবারই দাবি করুক না কেন যে কোরআন হচ্ছে বিস্তারিত বিস্তীর্ণ, স্পষ্ট কোনো বক্রতা নাই, তার অর্থ এ নয় যে এ ছাড়ার কোনো ওহী বা অন্য কোনো জ্ঞানের সোর্স মুসলিমরা গ্রহণ করবে না, এমনটা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করো, আমিন। সম্মানিত শুধু তার মানে ওহীর 4টে ধরন বললাম। এক, ডাইরেক্ট ওহী করা, যেটা নবীদের সঙ্গে আল্লাহ করেছেন, এতক্ষণ আমি উদাহরণ দিলাম। 2, ফেরেশতার মাধ্যমে, যেটা কোরআন মাজিদ যে তরিকায় যে পদ্ধতিতে অবতীর্ণ হয়েছে গোটা কোরআন। 3, পর্দার আড়াল থেকে। পর্দার আড়াল থেকে কোন ওহী? সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 1, সূরা নাজম আয়াত নম্বর 53, আয়াত নম্বর 10 থেকে 17 পর্যন্ত। নবী যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে যা ঘটনা, আল্লাহ কি কোরআন অবতীর্ণ করেছেন? না, নবী মেরাজে যাওয়ার পরে যা ঘটেছে ওটা দুনিয়াতে এসে বলেছে আর মানুষ সেগুলো শুনেছে। কি আল্লাহ সে যে কথোপকথন পর্দার আড়াল থেকে, এটা ডিরেক্ট নয়। তার মানে আমরা কোরআন এই 3 ধরনের পেয়ে গেলাম। আচ্ছা, একটা সাধারণ যুক্তি দিয়ে বলেন তো, আল্লাহ নবী নবুয়ত পেয়েছে 40 বছর বয়সে, তিনি মৃত্যুবরণ করেছেন 63 বছর বয়সে, মাঝখানে তার নবুয়ত জীবন হচ্ছে 23 বছর। এই 23 বছরে নবী কি একদিনও স্বপ্ন দেখেনি? কি মনে হয়, দেখবে কি দেখবে না? যদিও অস্বীকার করবে না, না 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 নবী স্বপ্ন দেখতে পারে না, যদিও কোরআন থেকে প্রমাণ দেওয়া যাবে নবী স্বপ্ন দেখেছেন এবং আল্লাহ সেই কথা নকল করেছেন কোরআনের মধ্যে। 23 বছর জীবনে নবী স্বপ্ন দেখবে না, হতে পারে? আর যদি বলে না দেখেনি, তো এটা বাস্তবতা বিজ্ঞানের বিরুদ্ধে চলে যাবে, বাস্তবতার বিরুদ্ধে চলে যাবে। মানুষ স্বপ্ন দেখবে, একটা হলেও দেখবে।
আর কোরআন থেকে প্রমাণিত নবীদের স্বপ্নটাও ওহী। এখন আল্লাহর নবী যে 23 বছর জীবনে যদি কোনো স্বপ্ন দেখে, এই স্বপ্ন কি কোরআনে থাকবে না কোরআনের বাইরে থাকা রাখবে? কোথায়? কোরআনের বাইরে। আল্লাহর সঙ্গে যেটা পর্দার আড়াল থেকে কথা বলবে, এটা কি কোরআনে থাকবে না কোরআনের বাইরে থাকবে? মুসা নবীর সঙ্গে যেমন আল্লাহ কথা বলেছেন তাওরাত বিহীন, যেমন ভাবে নবী আদমের সঙ্গে কথা বলেছেন তাওরাত মানে তার সঙ্গে কিতাববিহীন, সমস্ত নবীদের সঙ্গে আল্লাহ কথা বলেছেন কিতাবের বিহীন। তা আমাদের নবীর সঙ্গে কি তিনি কথা বা যোগাযোগ শুধু কিতাবেই করেছেন, কিতাবের বাইরে করেননি? অবশ্যই করেছে, শত শত প্রমাণ দেওয়া যাবে। মুকুল ভাই তার মধ্যে একটা প্রমাণ দিয়ে দিয়েছিলেন। সূরা তাহরিম 66 আয়াত নম্বর 3, যখন আল্লাহর নবী আলাইহিস সালামকে নিয়ে তার স্ত্রীগণ একটা ফন্দি আঁকলেন যে এটা আমরা করব, ওই ঘটনা আল্লাহ কোরআনে বলছে, যখন নবীকে এসে জিজ্ঞেস হয়েছে তার স্ত্রী এই ঘটনা কে বললো, তখন বলছে আল্লাহ জানিয়ে দিয়েছে। কিন্তু আল্লাহ যে জানিয়ে দিয়েছে, কোরআন মাজিদে এই আয়াত আল্লাহ অবতীর্ণই করেনি। তাহলে কিভাবে জানালেন? নিঃসন্দেহ অন্য কোনো সোর্স যেটা কোরআন মাজিদের মধ্যে নাই। আরো অনেক আছে। সূরা আলী ইমরান 123 থেকে 25 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে তোমাকে যে বদরের যুদ্ধে 3000 ফেরেশতাদের সহযোগিতা করব, এটা আমি আপনাকে আগেই জানিয়েছি। কই জানিয়েছে? জানিয়েছে তো আয়াত কই? এটা তো বদরের যুদ্ধ ঘটে যাওয়ার পরে আল্লাহ বলছে, ঘটার পরে আল্লাহ জানাচ্ছেন। কিন্তু আল্লাহ নবীকে আল্লাহ বলছেন যে আপনাকে আমি আগেই জানিয়ে দিয়েছি। এবং শত শত কোরআনে আয়াত পেয়ে যাবেন যেটা কোরআন ছাড়াও আল্লাহ নবীর সঙ্গে কথোপকথন করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে দোয়া, এই প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা এ দাবি করে যে আল্লাহ শুধুমাত্র নবীদের সঙ্গে কিতাবের মাধ্যমে কথা বলতেন, অন্য কোনো মাধ্যম না, এটা সম্পূর্ণ ভুল। কোরআন দ্বারা এটা প্রমাণিত না। আচ্ছা, আর একটা এক্সট্রা উদাহরণ নিয়ে নেন। আচ্ছা, মারিয়াম, উনি তো নবী না, নবী নাকি? হ্যাঁ, উনি তো নবী না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারিয়ামের সঙ্গে যখন যোগাযোগ করবেন মনে করলেন, কাকে পাঠিয়েছিলেন? জিবরিল আলাইহিস সালাম। জিবরিল এসে আদেশ নিষেধ দিচ্ছে আর বলছে এটা তোমার রবের পক্ষ থেকে, এটা তোমার রবের পক্ষ থেকে। তার মানে নবীবিহীন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী করছেন মারিয়ামকে। তিনি নবী না, কিন্তু কোনো যদি মেসেজ দিতে চান আল্লাহ জিবরিলের মাধ্যমে পাঠাচ্ছেন। এখন কি কিতাবের মাধ্যমে পাঠিয়েছিলেন? মারিয়ামের কাছে কি কিতাব পাঠিয়েছিলেন আল্লাহ? তা তো না। এতগুলো ঘটনা কোরআন মাজিদ থেকে প্রমাণিত হয় কিতাব ছাড়াও। আল্লাহ নবীদের সঙ্গে জ্ঞান বিতরণ করতেন, ওহী দিতেন, মেসেজ দিতেন, ইসলামের দিক নির্দেশনা এটা দিতেন। এটা যদি প্রমাণ হয়ে যায় তাহলে বুঝে নিতে হবে অন্য কোনো আলোচনা যাওয়ার আমাদের দরকার না। সেটা নাম দিতে পারেন হাদিস, নাম দিতে পারেন ওহিয়ে গায়ের মাতলু, নাম দিতে পারেন আসার, নাম দিতে পারেন খবর। কেননা মুহাদ্দিসগণ হাদিসকে বিভিন্ন ভাষাতে নাম দিয়েছে। হাদিস বলেছে, আসার বলেছে, খবর বলেছে, অনেক কিছু বলেছে। আপনি যে নামই বলেন না কেন, আমাদের প্রশ্ন এটাই যে কিতাবের বহির্ভূত ওহী আছে, সেটা যে নামেই হোক, সেটা বুখারী শরীফের নামে হোক, সেটা মুসলিমের নামে হোক, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, যে কোনো জায়গাতে ওটা থাকতে পারে। যদি সহিহ প্রমাণিত হয়ে যায় সেটা আল্লাহর দ্বিতীয় ওহী, এটা আপনাকে বিশ্বাস করা লাগবে। যদি না লাগেন, পরোক্ষভাবে আপনি নিজেই কোরআন মাজিদের এই আয়াতগুলো, এই শিক্ষাগুলোকেই আপনি বর্জন করছেন। সহজ সরল হিসাব। আর যদি মনে করেন না, তাহলে আমাদের এই কথাগুলোর যে দাবিগুলো আমরা করলাম, এই দাবিগুলোকে খণ্ডন করতে হবে। যেন আপনি ভুল ব্যাখ্যা করলেন, আর আপনি যে ব্যাখ্যাটা দেবেন আপনার ব্যাখ্যাটাই ঠিক, আমারটা ভুল, এটা প্রমাণ করতে হবে। সূরা বাকারা 99 আয়াত নাম্বার 111 আল্লাহ বলছে, ক্বালু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান কানা ইয়াহুদান ওয়া নাসারা। ইহুদি এবং খ্রিস্টান তারা দাবি করে যে আমরা ছাড়া কেউ জান্নাতে যাবে না। এটা কাদের দাবি? ইহুদি এবং খ্রিস্টান। আল্লাহ বলছে তিলকা আমানিয়াহুম, এটা তাদের মিথ্যা আশা, ভ্রান্ত ধারণা। কুল, হে নবী তাদেরকে বলে দেন, হাত বুরহানাকুম, তোমরা দলিল পেশ করো, প্রমাণ পেশ করো, বুরহান দাও। তোমরা যে বলছো তোমরাই জান্নাতে যাবে, কেউ জান্নাতে যাবে না, এটা তো মুখের দাবি তোমাদের। প্রমাণ পেশ করো, তোমাদের পক্ষের প্রমাণ। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। তা আমি যে ফাউন্ডেশন দাঁড় করালাম কোরআনের আয়াতগুলো, আয়াতের গুচ্ছ থেকে, যে আল্লাহ নবীদেরকে ওহী করার ধরন প্রায় 4 প্রকারের, কোরআন মাজিদ এসেছে মাত্র 1 প্রকারের, বাকি 3 প্রকারের ওহীগুলো কোথায়? ওগুলো নিয়ে এসে দেখাও। তাহলে ওগুলো নিয়ে আসতে হবে, না নিয়ে আসলে তো হবে না। আমরা তো বলছি 3 প্রকারের ওহী, এই হাদিসের গ্রন্থ এগুলো।
তারা মানতে চাচ্ছে না, ডিনাই করছে। তো ডিনাই যদি করে তার জন্য যুক্তি তথ্য প্রমাণ লাগবে কি লাগবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝার তৌফিক দান করো, আমিন। আমাদের মধ্যে যদি কারো হৃদয়ে এরকম সুবাদ থাকে, যদি সংশয় সন্দেহ থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সন্দেহগুলো দূর করে দাও, সকলে পড়ি আমিন।